টাকা 44.55 লাখ হি স্পেন্ড ফর অ্যান ইনঅগারেশন। ইনঅগারেশন মানে উদ্বোধন, তাহলে একটা উদ্বোধনের খরচ 44.55 লক্ষ টাকা। হ্যাভ উই রিয়েলি বিকাম সো অবলিভিয়াস অফ কারাপশন? এখানে অবলিভিয়াস অফ আবার অবলিভিয়াস টু দুইটাই ইউজ করা যায়, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অবলিভিয়াসের পর টুও বসতে পারে, অফও বসতে পারে, দুইটাই কারেক্ট। অবলিভিয়াস অফ বা টু যেটাই হোক, এটার মানে হলো কোনো কিছুর প্রতি উদাসীন। তাহলে হ্যাভ উই রিয়েলি বিকাম সো অবলিভিয়াস, আমরা কি সত্যি উদাসীন হয়ে গেছি কিসের প্রতি? দুর্নীতির প্রতি। What can be more disappointing for a nation than the realization that the university campuses, which ought to uphold and impart the highest of principles, are now hotbeds of corruption? বেশ বড় একটা বাক্য, আমরা যদি সেগমেন্ট করে করে দেখি, হোয়াট ক্যান বি মোর ডিসঅ্যাপয়েন্টিং ফর এ নেশন, মানে একটা জাতির জন্য এর চেয়ে বেশি হতাশাজনক কি হতে পারে? দেন দ্য রিয়েলাইজেশন দ্যাট ইউনিভার্সিটি ক্যাম্পাসেস, মানে এটা উপলব্ধি করা যে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো, উইচ অট টু আপহোল্ড অ্যান্ড ইম্পার্ট, অট টু মানে সাপোজ টু বা যেটা করা উচিত, যেটা এক্সপেক্ট করি আমরা, অট টু আপহোল্ড, আপহোল্ড মানে সাস্টেইন করা বা মেনটেন করা, মানে এখানে বোঝাচ্ছে সমুন্নত রাখা, অ্যান্ড ইম্পার্ট, ইম্পার্ট মানে কনভে করা বা প্রদান করা বোঝাচ্ছে। তাহলে কি হলো বাক্যটার অর্থ? যে একটা জাতির জন্য এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, উইচ অট টু আপহোল্ড অ্যান্ড ইম্পার্ট দ্য হাইয়েস্ট অফ প্রিন্সিপালস, তাহলে যেগুলোর সর্বোচ্চ নীতিমালা সমুন্নত রাখা এবং প্রদান করা উচিত, আর নাও হটবেডস অফ কারাপশন, সেগুলো এখন দুর্নীতির আড্ডাস্থল। অ্যাকর্ডিং টু আ রিসেন্ট রিপোর্ট বাই প্রথম আলো, প্রথম আলোর সাম্প্রতিক একটা প্রতিবেদনে বলা হয়েছে, চিটাগাং ইউনিভার্সিটি spent a staggering টাকা 44.55 lakh during the inauguration ceremony of one of its academic buildings. স্ট্যাগারিং শব্দটা আপনারা ক্রিকেটের কমেন্টারিতে অনেক সময় শুনে থাকবেন, যে স্ট্যাগারিং, মাইন্ড ব্লোয়িং মানে হচ্ছিল অ্যাস্টনিশিং কোনো কিছু বা বিস্ময়কর। তাহলে চিটাগাং ইউনিভার্সিটি স্পেন্ট আ স্ট্যাগারিং টাকা 44.55 লাখ, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিস্ময়করভাবে 44.55 লক্ষ টাকা খরচ করেছে ডিউরিং দ্য ইনঅগারেশন সেরেমনি, মানে একটি উদ্বোধনী অনুষ্ঠানে, অফ ওয়ান অফ ইটস একাডেমিক বিল্ডিংস, মানে তার একটি একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। When asked how the money was spent, the reporter of the Daily seems to have been sent on a wild goose chase. Wild goose chase এটা কিন্তু একটা ইডিয়াম, এর মানে lengthy and usually fruitless pursuit or search, মানে নিরুদ্দেশে পাঠানো বোঝাচ্ছে এখানে। When asked how the money was spent, কিভাবে টাকা খরচ হয়েছে জানতে চাইলে, দ্য রিপোর্টার অফ দ্য ডেইলি মানে ওই দৈনিকটির প্রতিবেদককে, সিমস টু হ্যাভ বিন সেন্ট মানে কোথাও পাঠানো হয়েছে, অন এ ওয়াইল্ড গুজ চেইস মানে নিরুদ্দেশে পাঠানো হয়েছে, মানে যেটার কোনো ফল বের করে আনতে পারবে না যেখান থেকে। উইথ দ্য অথরিটিস ফেইলিং টু প্রোভাইড রিটেন অ্যাকাউন্টস অফ দেয়ার এক্সপেন্ডিচার ডিসপাইট রিপিটেড রিকোয়েস্টস ফর ডিসক্লোজার, মানে প্রকাশের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের ব্যয়ের লিখিত হিসাব দিতে ব্যর্থ হচ্ছে। When asked to explain why there were no detailed accounts of the expenses, যখন জিজ্ঞাসা করা হয়েছে কেন ব্যয়ের বিস্তারিত কোনো হিসাব ছিল না, the authorities provided a ludicrous justification. ludicrous মানে অ্যাবসার্ড বা হাস্যকর, একটা হাস্যকর যুক্তি বোঝাচ্ছে। The authorities provided a ludicrous justification মানে কর্তৃপক্ষ একটি হাস্যকর যুক্তি প্রদান করেছিল। That several subcommittees had been formed to conduct the program and hence the organizers cannot say for sure how much was spent exactly. তাহলে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বেশ কয়েকটা কমিটি গঠন করা হয়েছিল, অ্যান্ড হেন্স এবং তাই, দ্য অর্গানাইজার্স ক্যান নট সে ফর শিওর মানে আয়োজকরা সঠিকভাবে বলতে পারতেছে না,
হাউ মাচ ওয়াজ স্পেন্ট এক্স্যাক্টলি, মানে নিশ্চিত কত খরচ হয়েছিল তা বলতে পারছে না। 3 members of the organizing committee verbally estimated that about টাকা 15 lakh was spent on food and entertainment. তার আয়োজক কমিটির 3 জন সদস্য ভার্বালি বা মৌখিকভাবে এস্টিমেটেড বা অনুমান করেছেন যে অ্যাবাউট টাকা 15 লাখ ওয়াজ স্পেন্ট অন ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট, মানে খাবার ও বিনোদনে 15 লাখ টাকা খরচ হয়েছে। টাকা 22.88 লাখ অন লাইটিং, ভিডিও ডকুমেন্টারি, কালচারাল প্রোগ্রামস অ্যান্ড ফায়ারওয়ার্কস, মানে আলোকসজ্জা, ভিডিও, তথ্যচিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যান্ড ফায়ারওয়ার্কস বা আতশবাজিরে 22.88 লক্ষ টাকা খরচ হয়েছে। while the remaining টাকা 6.44 lakh was paid as VAT, মানে ভ্যাট হিসেবে বাকি 6.44 লক্ষ টাকা দেওয়া হয়েছে। To justify the spending of টাকা 15 lakh on food, one of the members claimed that they had arranged lunch for about 8,000 people, but the auditorium where Education Minister Dipu Moni inaugurated the building on November 4 had an audience capacity of 250 people. তাহলে to justify the spending of টাকা 15 lakh on food, খাবারের পিছনে যে 15 লাখ টাকা ব্যয় হয়েছে সেটার ন্যায্যতা দিতে one of the members claimed, একজন সদস্য দাবি করেছেন, that they had arranged lunch for about 8,000 people, তাহলে 8,000 লোকের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছেন। বাট দ্য অডিটোরিয়াম, মানে যে অডিটোরিয়ামে এডুকেশন মিনিস্টার দীপু মনি ইনঅগারেটেড দ্য বিল্ডিং অন November 4, মানে নভেম্বরের 4 তারিখে শিক্ষামন্ত্রী দীপু মনি যে অডিটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন, হ্যাড অ্যান অডিয়েন্স ক্যাপাসিটি অফ 250 পিপল, তার দর্শক ধারণ ক্ষমতা ছিল মাত্র 250 জন। Senior teachers and officials of different departments stated that, বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তারা বলেছেন যে such lavish expenditure was unprecedented. Unprecedented মানে যেটা পূর্বে কখনো ঘটে নাই, পূর্বে কখনো কেউ দেখে নাই। তাহলে এমন অসংযত ব্যয় নজিরবিহীন ছিল। নজিরবিহীন মানেই তো পূর্বে কখনো যেটা দেখা হয় নাই। ইন দ্য ইউনিভার্সিটিস হিস্ট্রি, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, অ্যান্ড এস্টিমেটেড দ্যাট, এবং অনুমান করেছেন যে ইট শুড কস্ট অ্যারাউন্ড টাকা 20,000 টু অ্যারেঞ্জ সাচ আ প্রোগ্রাম, এবং এই জাতীয় অনুষ্ঠানের ব্যবস্থা করতে প্রায় 20,000 টাকা ব্যয় করতে হয়। At a time when the country is reeling from a financial crisis, reeling মানে being confused বা শকে থাকা বোঝায়, এখানে বোঝাচ্ছে যে টাইমে দেশটা ভুগছে, from a financial crisis মানে আর্থিক সংকটে ভুগছে, and when much needed investments in students' education facilities and research have been put on hold, এবং যখন শিক্ষার্থীদের শিক্ষা, সুযোগ সুবিধা এবং গবেষণায় অত্যাবশ্যকীয় বিনিয়োগ স্থগিত রাখা হয়েছে, it is mind-boggling that the authorities of a public university can so shamelessly plunder public funds. তখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এত নির্লজ্জভাবে প্লান্ডার পাবলিক ফান্ডস বা সরকারি তহবিল লুণ্ঠন করতে পারে, দ্যাট ইজ মাইন্ড বগলিং, মানে তা বিস্ময় করার মতো। It is obvious that the authorities did not think anyone would hold them accountable for this transgression. Transgression মানে সিন বা এখানে পাপ কাজ বোঝাচ্ছে। তাহলে ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট যে দ্য অথরিটিস ডিড নট থিঙ্ক, কর্তৃপক্ষ মনে করেনি যে এনিওয়ান উড হোল্ড দেম অ্যাকাউন্টেবল, কেউ তাদের দায়ী করবে ফর দিস ট্রান্সগ্রেশন, তাদের এই পাপাচারের জন্য। অ্যান্ড হোয়াই উডেন্ট দে হোল্ড দিস অ্যাজাম্পশন, এবং কেন তারা এই ধারণাটি রাখবে না? When corrupt administrators have been protected and rewarded by the government time and again, যখন দুর্নীতিবাজ প্রশাসকদের সরকার বারবার সুরক্ষা এবং পুরস্কৃত করেছে।
We join the faculty members, administrators, and students in demanding a prompt and impartial investigation into the matter. তাহলে আমরা ফ্যাকাল্টি সদস্য, প্রশাসক এবং শিক্ষার্থীদের সাথে যোগ দেই ইন ডিমান্ডিং আ প্রম্পট অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন। প্রম্পট মানে দ্রুত, অ্যান্ড ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ। তাহলে বিষয়টার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের জন্য আমরা ফ্যাকাল্টি সদস্য, প্রশাসক এবং শিক্ষার্থীদের সাথে যোগ দেই। অ্যান্ড এক্সাম্পলারি অ্যাকশন অ্যাগেনস্ট দ্য রিলেভেন্ট অ্যাডমিনিস্ট্রেটর্স, এবং সংশ্লিষ্ট প্রশাসকদের বিরুদ্ধে এক্সাম্পলারি অ্যাকশন বা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে, ইনক্লুডিং দ্য ভিসি, প্রক্টর, মেম্বার্স অফ দ্য অর্গানাইজিং কমিটিস অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যামং আদার্স। তাহলে ভিসি, প্রক্টর, আয়োজক কমিটির সদস্য এবং অ্যাকাউন্টস অফিসার সবার বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। ইফ উই ট্রিট দিস বিজনেস অ্যাজ ইউজুয়াল, তাহলে আমরা যদি এটাকে সাধারণ ব্যবসা হিসেবে বিবেচনা করি, উই রিস্ক সেন্ডিং দ্য চিলিং মেসেজ টু ফিউচার জেনারেশনস দ্যাট, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা শীতল বার্তা প্রেরণের ঝুঁকিতে থাকবো যে করাপশন অ্যান্ড ক্রিমিনালিটি আর টু অ্যাসপায়ার ফর, মানে দুর্নীতি এবং অপরাধ প্রবণতাই আকাঙ্ক্ষার বিষয়। সো দ্যাটস অল ফর টুডে।